ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের চলছিল পরিশিষ্ট, তাই তো 230 না 31। হ্যাঁ, ধর্মবিরোধ নাশ। এবার কেশবের দেহত্যাগে ঠাকুরের আচরণ। শ্রীযুক্ত কেশবের প্রতি ঠাকুরের ভালোবাসা কতদূর গভীর ছিল তাহা আমরা 1884 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কেশবের শরীর রক্ষার পরে ঠাকুরের আচরণের সম্মুখ হৃদয়ঙ্গম করিতে পারি। ঠাকুর বলিয়াছিলেন, ওই সংবাদ শ্রবণ করিয়া আমি 3 দিন শয্যা ত্যাগ করিতে পারি নাই। এখান থেকেই বোঝা যাচ্ছে কেশবের প্রতি ঠাকুরের কেমন একটা ভালোবাসা ছিল। স্নেহের চোখে, কি চোখে ঠাকুর দেখতেন কেশবকে। কেশবের জন্য তিনি বলছেন আমি 3 দিন শয্যাত্যাগ করতে পারেননি। মনে হইয়াছিল যেন আমার একটি অঙ্গ পক্ষাঘাতে পড়িয়া গিয়াছে, প্যারালাইসিসের মতো যেন ফিল করেছিলেন ঠাকুর। বলছেন ইন্টেন্সিটি বোঝাতে গিয়ে ঠাকুর সেটা বলছেন আর কি। কেশবের সহিত প্রথম পরিচয়ের পরে ঠাকুরের জীবনের অন্য একটি ঘটনার এখানে উল্লেখ বলছেন। ঠাকুরের ওই সময়ে শ্রী শ্রী চৈতন্যদেবের সর্বজন মোহকর নগর কীর্তন দেখিতে বাসনা হইয়াছিল। সর্বজন মোহকর, সবাইকে মোহিত করে দিতেন। চৈতন্যদেব যখন কীর্তনানন্দে বিভোর হতেন, নগর কীর্তনে বেরোতেন, চারিদিকে যত লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই অপূর্ব দৃশ্য দর্শনের জন্য, মহাপ্রভুকে দেখার জন্য, যে শুধু কীর্তন শুনবেন তার জন্য নয়, তার সেই অপূর্ব ভঙ্গিমায় তিনি যে নৃত্য করতে করতে হরিনাম করছেন, সেখানে সবাই যেন মোহিত হয়ে যেত। সেই দৃশ্য ঠাকুর হঠাৎ বাসনা করলেন যে আমি সেটি দেখব। এবার শ্রী শ্রী জগদম্বা তখন তাহাকে নিম্নলিখিত ভাবে ওই বিষয় দেখাইয়া পূর্ণ মনোরথ করিয়াছিলেন। নিজ গৃহের বাহিরে দাঁড়াইয়া ঠাকুর দেখিয়াছিলেন, দক্ষিণেশ্বরেই কিন্তু দেখছেন, পঞ্চবটির দিক থেকে অদ্ভুত সংকীর্তন তরঙ্গ তাহার দিকে অগ্রসর হইয়া দক্ষিণেশ্বর উদ্যানের প্রধান ফটকের দিকে প্রবাহিত হইতেছে এবং বৃক্ষান্তরালে লীন হইয়া যাইতেছে। দেখিলেন নবদ্বীপ চন্দ্র শ্রী শ্রী গৌরাঙ্গদেব, শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত প্রভুকে সঙ্গে লইয়া ঈশ্বর প্রেমে তন্ময় হইয়া ওই জনতরঙ্গের মধ্যভাগে ধীর পদে আগমন করিতেছেন এবং চতুর্পার্শ্বস্থ সকলে তাহার প্রেমে তন্ময় হইয়া কেহবা অবশ ভাবে এবং কেহবা উদ্দাম তাণ্ডবে আপন আপন অন্তরের উল্লাস প্রকাশ করিতেছে। সেই অপূর্ব দৃশ্য ঠাকুর দেখেছিলেন। সেই দক্ষিণে নিতাই, বামে অদ্বৈত, সঙ্গে নিয়ে তিনি অপূর্ব ভঙ্গিমায় গম্ভীর অথচ মধুর সেই নৃত্য ভঙ্গিমায় হরিনাম করতে করতে আসছেন এবং চারিদিক থেকে লোকে
সেটি কেউ অবশ হয়ে গেছে, কেউ কেউ দেখে, কেউ উদ্দাম তাণ্ডব করছেন, নৃত্য শুরু করেছে সেই হরি সংকীর্তনের সাথে। সেইভাবেই সবাই সেই অপূর্ব দর্শন করছেন। এত জনতা হইয়াছে যে মনে হইতেছে লোকের যেন আর অন্ত নাই। ঠাকুর দেখছেন সমস্ত, এবং এরকম দেখছেন যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির দিক থেকে সেই তরঙ্গ আসছে, যেন সমুদ্র আস্তে আস্তে আবার সেই ফটকের দিকে যাচ্ছে। বৃক্ষান্তরালে বৃক্ষান্তরালে যেখানে গাছ টাছগুলো আছে সেখানে যেন আস্তে আস্তে সব মিলিয়ে যাচ্ছে। ঠাকুর ছাড়া কিন্তু কেউ দেখছেন না সেটি। ঠাকুর বাসনা করেছেন, তাই জগদম্বা ঠাকুরকে সেটিও পূর্ণ করলেন। এত যেন লোক হয়েছে, কিছুতেই আর লোকের শেষ নাই, যেন এত লোক ঠাকুর দেখতে পাচ্ছেন। ওই অদ্ভুত সংকীর্তন দলের ভিতর কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিপটে উজ্জ্বল বর্ণে অঙ্কিত হইয়া গিয়াছিল, এবং ওই দর্শনের কিছুকাল পরে তাহাদিগকে নিজ ভক্তরূপে আগমন করিতে দেখিয়া ঠাকুর তাহাদিগের সম্বন্ধে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন। পূর্বজীবনে তাহারা শ্রী চৈতন্যদেবের সাঙ্গ পাঙ্গ ছিল। সেই ঠাকুর আগেই বলেছেন কলমির দল। যখন যখন ভগবান আসেন তখন তখনই তার পার্শ্বদ সাঙ্গ পাঙ্গ সবাই কিন্তু সাথে আসেন। তাই সেই কীর্তনে ঠাকুর দেখেছিলেন। দেখার পরে ঠাকুরের কাছে যখন এক একজন করে করে আসছে, তখন ঠাকুর বলছেন যে হ্যাঁ, ওকে তাই দেখেছিলাম আমি সংকীর্তনের দলে। মাস্টার মশাইকে দেখেও বলেছিলেন। ওই দর্শনের কিছু কাল পরে ঠাকুর কামারপুকুরে এবং হৃদয়ের বাটি শিহর গ্রামে গমন করিয়াছিলেন। শেষোক্ত স্থানের কয়েক ক্রোশ দূরে ফুলুই শ্যামবাজার নামক স্থান। এই কালকেই সারদা পুঁথিতে পড়ছিলাম, ফুলুই শ্যামবাজারে ঠাকুর গেছেন। সেখানেও সেই ভগবানের যে আকর্ষণ সেইটি দেখাচ্ছেন। সব লীলা করছেন তো ঠাকুর, সেই মহাপ্রভুর মতোই যেন ঠাকুর যেখানে যাচ্ছেন লোকে লোকারণ্য। গাছে, পাঁচিলে, ঘরের ছাদে, যে যেখানে পাচ্ছে সেখানে উঠে উঠে ঠাকুরকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। সবাই যেন একেবারে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। সেই ফুলুই শ্যামবাজার, সেখানে অনেক বৈষ্ণবের বসতি আছে, এবং তাহারা নিত্য কীর্তনাদি করিয়া ওই স্থানকে আনন্দপূর্ণ করে শুনিয়া ঠাকুরের ওই স্থানে যাইয়া কীর্তন শুনিবার অভিলাষ হয়। কেন গেছিলেন শ্যামবাজারে, ফুলুই শ্যামবাজারে? কীর্তন শুনতে ঠাকুর, যে ওখানে বৈষ্ণবরা থাকেন, নিত্যই তারা কীর্তন আদি করেন। তাই ঠাকুরের খুব ইচ্ছা হলো সেখানে যাব, কীর্তন শুনব। শ্যামবাজার গ্রামের পাশেই বেলটে নামক গ্রাম। ওই গ্রামের শ্রীযুক্ত নটবর গোস্বামী ঠাকুরকে ইতপূর্বে দেখিয়াছিলেন এবং তাহার বাটিতে পদধূলি দিবার জন্য নিমন্ত্রণ করিয়াছিলেন। নটবর গোস্বামী সেখানে গিয়ে ঠাকুর যাবেন আর কি। ঠাকুর তখন হৃদয়কে সঙ্গে লইয়া তাহার বাটিতে যাইয়া 7 দিন অবস্থান পূর্বক শ্যামবাজারের বৈষ্ণব সকলের কীর্তনানন্দ দর্শন করিয়াছিলেন। উক্ত স্থানের শ্রীযুক্ত ঈশানচন্দ্র মল্লিক তাহার সহিত পরিচিত হইয়া তাহাকে নিজ বাটিতে কীর্তনানন্দে সাদরে আহ্বান করিয়াছিলেন। কীর্তনকালে তাহার অপূর্ব ভাব দেখিয়া বৈষ্ণবেরা বিশেষ আকর্ষণ অনুভব করে, এবং ক্রমে সর্বত্র ওই কথা প্রচার হইয়া পড়ে। শুধু শ্যামবাজার গ্রামেই যে ওই কথা প্রচার হইয়াছিল তাহা নহে, রামজীবনপুর, কৃষ্ণগঞ্জ প্রভৃতি চতুর্পার্শ্বস্থ দূর দূরান্তর গ্রাম সকলে ওই কথা রাষ্ট্র হইয়া পড়ে। অর্থাৎ শুধুই শ্যামবাজারের যে লোক এসছে তা নয়, বিভিন্ন আশেপাশের গ্রামগুলোর থেকেও ঠাকুরকে দেখার জন্য ভিড় হয়েছে।
জনসমুদ্র হয়ে গেছে আর কি। তাই এত লোক, চতুর্পার্শ্বস্থ যত গ্রাম ছিল সেখান থেকেও সবাই ঠাকুরকে দর্শনের জন্য চলে এসছেন। ক্রমে ওই সকল গ্রাম হইতে দলে দলে সংকীর্তন দল সমূহ তাহার সহিত আনন্দ করিতে আগমন পূর্বক শ্যামবাজারকে ভীষণ জনতাপূর্ণ করে এবং দিবারাত্র কীর্তন চলিতে থাকে। দিবারাত্র আমরা এখন বিভিন্ন জায়গায় দেখি তো, উদয় অস্ত কীর্তন হয়, অষ্টপ্রহর কীর্তন হয়, 16 প্রহর কীর্তন হয়, তখন কিন্তু কীর্তন না থেমেই কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। সেই শ্যামবাজারে দিবারাত্র কিন্তু সেইভাবে কীর্তন চলছে, বিভিন্ন কীর্তনের দল এসে গেছে চারিদিক থেকে। ক্রমে রব উঠিয়া যায় যে একজন ভগবত ভক্ত এইক্ষণে মৃত এবং পরক্ষণেই জীবিত হইয়া উঠিতেছে, এমন সব খবর চারিদিকে ছড়িয়ে গেছে যে একজন ভক্ত সেই মুহূর্তেই মৃত হয়ে যায়, এই মুহূর্তেই আবার জীবিত হয়ে যায়, এমন সব খবর আর কি। তখন ঠাকুরকে দর্শনের জন্য লোকে গাছে চড়িয়া, ঘরের চালে উঠিয়া, আহার নিদ্রা ভুলিয়া উদ্গ্রীব হইয়া থাকে। ওইরূপে 7 দিবারাত্র তথা আনন্দের বন্যা প্রবাহিত হইয়া লোকে ঠাকুরকে দেখিবার ও তাহার পাদ স্পর্শ করিবার জন্য যেন উন্মুক্ত হইয়া উঠিয়াছিল এবং ঠাকুর স্নানাহারের অবকাশ পর্যন্ত প্রাপ্ত হন নাই। হৃদয়রাম বিরক্ত হয়ে বলছে, তোমরা কি আর কীর্তন শোনোনি? তোমাদেরকে আর কোনো কাজ নেই? এমন। পরে হৃদয় তাহাকে লইয়া লুকাইয়া শিহরে পলাইয়া আসিলে ওই আনন্দ মেলার অবসান হয়। হৃদয়রাম তো খুব এইসব দিকে খুব ওস্তাদ ছিলেন, ঠাকুরকে কিভাবে রক্ষা করতে হবে তিনি কিন্তু জানতেন। ঠাকুরকে নিয়ে অন্য রাস্তায় লুকিয়ে লুকিয়ে চলে এসছেন, তারপরে গিয়ে সেই আনন্দ মেলা যেন শেষ হয়েছে। শ্যামবাজার গ্রামের ঈশান চৌধুরী, নটবর গোস্বামী, ঈশান মল্লিক, শ্রীনাথ মল্লিক প্রভৃতি ব্যক্তি সকল ও তাহাদের বংশধরগণ ওই ঘটনার কথা এখনো উল্লেখ করিয়া থাকেন এবং ঠাকুরকে বিশেষ ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করেন। কৃষ্ণগঞ্জের প্রসিদ্ধ খোলবাদক শ্রীযুক্ত রায়চরণ দাসের সহিত ঠাকুরের পরিচয় হইয়াছিল। ইহার খোলবাদন শুনিলেই ঠাকুরের ভাবাবেশ হইত। খোলেই যেন কথা বলছে, খোলের যে বোল হয়, খোল বাজানোর সময় সেই বোলের মধ্যেই যেন হরিনাম হচ্ছে, এমন খোল বাদক রায়চরণ আর কি। ঘটনাটি পূর্বোক্ত বিবরণ আমরা কিয়দংশ ঠাকুরের নিকটে এবং কিয়দংশ হৃদয়ের নিকটে শ্রবণ করিয়াছিলাম। উহার সময় নিরূপণ করিতে নিম্নলিখিত ভাবে সক্ষম হইয়া আছি। সিঁথির বরানগর আলমবাজার নিবাসী ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্রলাল পাল কবিরাজ মহাশয় কেশববাবুর পরে ঠাকুরের দর্শন লাভ করেন। তিনি আমাদেরকে বলিয়াছিলেন যে ঠাকুরকে যখন তিনি প্রথমবার দর্শন করিতে গমন করেন তখন ঠাকুর ওই ঘটনার পরে শিহর হইতে অল্পদিন মাত্র ফিরিয়া আসিয়াছিলেন। এই মহেন্দ্রলাল পাল, তার বাড়িতেই সেই পাদুকা আছে। তখন ঠাকুর ওই ঘটনার পরে শিহর হইতে অল্পদিন মাত্র ফিরিয়া আসিয়াছিলেন। ঠাকুর ওই দিন শ্রীযুক্ত মহেন্দ্রবাবুর নিকট ফুলুই শ্যামবাজারের ঘটনার কথা গল্প করিয়াছিলেন। যোগানন্দ স্বামীজির বাটি দক্ষিণেশ্বর মন্দিরের অনতি দূরে ছিল, সেজন্য তাহার কথা ছাড়িয়া দিলে ঠাকুরের চিহ্নিত ভক্তগণ পরে পরে তাহার নিকটে আগমন করিতে আরম্ভ করেন আর কি। স্বামী বিবেকানন্দ 1288 সালে ইংরেজি 1881 আগমন করিয়াছিলেন
এবং 81 জানুয়ারি মাসের 1ম তারিখে শ্রীমতী জগদম্বা দাসী মৃত্যুমুখে পতিত হন। ওই ঘটনার 6 মাস আন্তাজ পরে হৃদয় বুদ্ধিহীনতাবশত মথুরবাবুর স্বল্পবয়স্কা পৌত্রীর চরণ পূজা করেন। কন্যার পিতা উহাতে তাহার অকল্যাণ আশঙ্কা করিয়া বিশেষ রুষ্ট হন এবং হৃদয়কে কালীবাটি হইতে বিতাড়িত করেন। এগুলো ঘটনা সেই সময় কিন্তু হয়েছিল। বাহ, আমরা পুরো একটা শেষ করে দিয়েছি। হ্যাঁ, এবার আসছে গুরুভাব পূর্বার্ধ। आचंडाला प्रतिहत रयो यस्य प्रेम प्रवाह लोकातीतपीयः न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्ये अपि अप्रीतिम महिमा जानकी प्राणबन्धः भक्ताज्ञानमृतवरवपुषीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयगलितमावहृतं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजामन्धतामिश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यो सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो রামকৃষ্ণস্থিদানীম। স্বামীজি এটি রচনা করেছিলেন ঠাকুরের স্তোত্র হিসাবে। প্রেমের প্রবাহ যার আচণ্ডালে অবারিত। প্রেম প্রবাহ আচণ্ডাল প্রতিহত রয়, অপ্রতিহত ভাবে সেই প্রবাহ যেন বয়েই চলেছে। করুণা অবতার তিনি, কর্পূর গৌরম করুণা অবতারম। শিবের ক্ষেত্রে বলা হয় না, করুণা অবতার তিনি। সেই ঠাকুরও যেন তেমনি, তার সেই করুণা, তার সেই প্রেম অপ্রতিহত ভাবে সবার জন্য সমানভাবে তিনি কিন্তু দিয়েই চলেছেন। লোকহিতে রত সদা হয়ে যিনি লোকাতীত। লোকহিতে রত কিন্তু তিনি লোকাতীত। কি সুন্দর দেখুন, জন্মরহিত হয়েও যিনি জন্মান, মায়াধীশ হয়েও যিনি মায়ার অধীনে আসেন, এই হলো কি তার লীলা। তাই লোকহিতে সদারত লোকাতীত। জানকীর প্রাণবন্ধ উপমা নাহিক যার, ভক্তাবৃত জ্ঞান বপু যিনি রাম অবতার। স্তব্ধি করি কুরুক্ষেত্রে প্রলয়ের হুহুঙ্কার। সেই রাম, সেই কৃষ্ণ দূর করি সহজাত মহামোহ অন্ধকার। উঠেছিল সুগম্ভীর গীতাদি সিংহনাদ যাঁর, সেই এবে রামকৃষ্ণ খ্যাতনামা ত্রিসংসার। এই অপূর্ব স্বামীজির ভাব দেখুন। ঠাকুরকে এইভাবে, এই ছোট্ট এটির মধ্যে দিয়ে ঠাকুরের সম্পূর্ণ মূর্তিটি, ঠাকুরের সম্পূর্ণ আদর্শটি তিনি যেন তুলে ধরেছেন আমাদের সামনে। শাস্ত্র শব্দে অনাদি অনন্ত বেদ বোঝা যায়। শাস্ত্র মানেই হলো কি সেই বেদ থেকে যেটা এসছে। বেদ মানেই হলো কি অনাদি। কার দ্বারা সৃষ্ট কেউ জানে না, তার কোথায় অন্ত কেউ জানে না, কোথায় আদি তাও কেউ জানে না। ধর্ম শাসনে তাই বেদই একমাত্র সক্ষম। তাই আমাদের এই শাস্ত্র বাক্যের উপরে যে এতটা আমাদের জোর দেওয়া হয়েছে, শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে, যে শাস্ত্র যা বলছে আমাকে কিন্তু তাই মানতে হবে। কেন? এটি আমাদের অনুশাসন। পুরাণাদি অন্যান্য পুস্তক
স্মৃতি শব্দবাচ্য। স্মৃতি মানেই হলো আমি কাউকে বলেছি, সে মনে রেখেছে, আবার সে আরেকজনকে বলেছে, সে মনে রেখেছে, আবার তারপরে সেইটি শব্দ আকারে কোথাও প্রকাশিত হয়েছে, সেটাকেই বলা হচ্ছে স্মৃতি। স্মৃতির থেকে অনেক সময় আমার নিজের ভাব কিন্তু সেখানে ঢুকে যায়। আমি হয়তো কারুর কাছে একটি ঘটনা শুনলাম, আমি বেশ বাঘ বৈখরি, তো আমরা সেটার মধ্যে আবার বেশ মশলা টশলা দিয়ে সুন্দর করে সাজিয়ে সেটা একটু আমি প্রকাশ করলাম। আবার আমার থেকে যে শুনলো, সে আবার তার মধ্যে তার পাণ্ডিত্য লাগিয়ে সেখানে আবার বাঘ বৈখরি দিয়ে সুন্দর করে আবার সেটাকে প্রকাশ করলো। এই যে বলা হয় তিলকে তাল, বলা হয়তো এটা চলতি কথায়। তাই স্মৃতিতে খুব একটা কিন্তু আমরা সেইভাবে অথেন্টিক ধরা হয় না। অথেন্টিক যদি ধরতে হয় তাই বেদ। কেন? বেদ হলো অনাদি, কার দ্বারা সৃষ্ট কেউ জানে না। তাই অনুশাসন হিসাবে আমাদের গাইডলাইন বলতে যা বোঝায় তা কিন্তু সেই বেদের যে অনুশাসন, সেইটি শাস্ত্রসম্মত কথাটি আসছে ওইখান থেকেই কিন্তু। এবং তাহাদের প্রামাণ্য যে পর্যন্ত তাহারা শ্রুতিকে অনুসরণ করে সেই পর্যন্ত সত্য দুই প্রকার, যাহা মানব সাধারণ পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ও তৎ উপস্থিত অনুমানের দ্বারা গৃহীত। আমি আমার ইন্দ্রিয়ের দ্বারা যা দর্শন করছি, যা বুঝেছি, সেটাকেই আমি সত্য হিসাবে ধরছি, প্রথম। আরেকটি হলো অতীন্দ্রিয় বা যোগজ। অতীন্দ্রিয় মানে কোনো ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ নয়, সেটি যোগজ, যোগের দ্বারা যেটি লব্ধ, অর্থাৎ সেইটি হলো কি আমাদের আসল সত্যের কথা কিন্তু বলা হচ্ছে। যে আগেকার সেই মন্ত্রদ্রষ্টা ঋষি বলা হতো, তারা একটি মন্ত্রকে নিয়ে সাধন করছেন, করতে করতে সেই মন্ত্র কিন্তু তারা দর্শন করতেন, তখন গিয়ে বুঝতে পারতেন যে হ্যাঁ এটা সত্যি, ঠিক আছে। স্বামীজি ধ্যান করছেন, স্বামীজি হঠাৎ দেখছেন চোখের সামনে স্বর্ণাক্ষরে লিখিত সেই গায়ত্রী মন্ত্র, স্বর্ণাক্ষরে লিখিত স্বামীজির সামনে ভেসে আসছে, অর্থাৎ উজ্জ্বল রূপে সেই মন্ত্র স্বামীজির সামনে উঠে আসছে। তখন স্বামীজি বুঝলেন যে হ্যাঁ, এই মন্ত্রই হলো গিয়ে অনাদি গায়ত্রী। এই বলা হচ্ছে যাহা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তিগ্রাহ্য। তাই এখানে দেখুন, প্রথম উপায়ের দ্বারা সংকলিত জ্ঞানকে বিজ্ঞান বলা যায়, দ্বিতীয় প্রকারের সংকলিত জ্ঞানকে বেদ বলা যায়। বেদ নামদেহ অনাদি অনন্ত অলৌকিক জ্ঞান রাশি সদা বিদ্যমান। সদা বিদ্যমান, যে কবে থেকে বিদ্যমান, কবে থেকে আছে সেটা নাই, আগেও ছিল, আজও আছে, কালও থাকবে। সৃষ্টিকর্তা স্বয়ং উহার সহায়তায়, এখানেই বোঝা যাচ্ছে। দেখুন, সৃষ্টিকর্তা স্বয়ং সেই বেদের সহায়তায় জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করিতেছেন। তাহলে এটাই একমাত্র ধর্মের অনুশাসন, বোঝা গেল। এটাই হলো গিয়ে আমাদের সেই কনস্টিটিউশন, যেন স্পিরিচুয়াল কনস্টিটিউশন যে বলা হয়, সেটা দেখেই কিন্তু, সেটার উপরে নির্ভর করেই, সেটার দ্বারাই কিন্তু এই সৃষ্টি স্থিতি প্রলয় চলছে। তাহলে ভগবান যিনি সৃষ্টিকর্তা, তিনি পর্যন্ত সেই অনুশাসন মানছেন।
ওই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তাহার নাম ঋষি। এই মন্ত্রদ্রষ্টা ঋষি বলা হচ্ছে। সেই যে অতীন্দ্রিয় বা যেই যোগজ সূক্ষ্ম বলা হচ্ছে, সেই যে জ্ঞান যার মধ্যে আসছে, তিনি হলেন গিয়ে ঋষি পদবাচ্য। ও সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন তাহার নাম বেদ। তাহলে বেদ আর ঋষি বোঝা গেল। এই এই ঋষিত্ব বেদ দ্রষ্টিত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। এবার দেখুন কোথায় এসে দাঁড়ালো সেই ইকুয়েশন, না a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সেটা যখন আমরা বলছি কিভাবে হচ্ছে সেটাকে যখন ইলাবোরেট করছি, এবার বোঝা গেল। দেখুন ধর্মানুভূতি বলতে কি তালে বোঝায়। আমরা তো খুব সাধারণভাবে বলে দিই না, লোকটি খুব ধার্মিক, খুব আধ্যাত্মিক। এখন এই আধ্যাত্মিকতা বা এই ধর্মানুভূতি কাকে বলছে, এবার এখান থেকেই পরিষ্কার হচ্ছে যে এই ঋষিত্ব আর বেদ দ্রষ্টিত্ব লাভ করেছে, তার মধ্যেই কিন্তু যথার্থ ধর্মানুভূতি হয়েছে। তাই রাজা মহারাজ বলছেন নির্বিকল্প সমাধি আগে পর্যন্ত কিছুই নেই ধর্মানুভূতি। নির্বিকল্প সমাধি হলে তখন ধর্মানুভূতি শুরু হলো। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবার ভাবুন। তাহলে আমরা কোথায় আছি আর এই ধর্মানুভূতি কোথায় আছে, সেখানে আমি কিন্তু আমার ডিস্টেন্সটাকে কাউন্ট করতে পারি যে কোথায় কত কিলোমিটার আমাকে যেতে হবে, কত স্পিডে যেতে হবে। সেইভাবে কিন্তু সবই সম্ভব। বিভিন্ন গ্রহতে কিভাবে যাচ্ছে, এই যে স্যাটেলাইট পাঠানো হচ্ছে, চন্দ্রায়ন পাঠানো হলো, কত কোটি কিলোমিটার পথ, সেখানে স্পিড কাউন্ট করা হয়েছে। স্পিড কাউন্ট করে সেই চন্দ্রযানের মধ্যে লাগানো হয়েছে। 1 মিনিটে কয়েক হাজার কিলোমিটার যায় চন্দ্রায়ন যে গেছে, সেইভাবে আলোর থেকেও বেশি স্পিডে। তাহলে সেইখানে স্পিড লাগানো হয়েছে, তাহলে সম্ভব, মানুষের দ্বারা সম্ভব। তো তাই তো সেখানেও আমাদেরও কিন্তু সম্ভব। তাই সেটাকেই বলা হচ্ছে অতীন্দ্রিয়। এটা ইন্দ্রিয় লব্ধ নয়, তাই অতীন্দ্রিয় জগতেই প্রবেশ করতে হবে প্রথমে। তাই অতীন্দ্রিয় বা সূক্ষ্ম যোগজ বলা হয়েছে। এই যোগের দ্বারাই অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশের মধ্যে দিয়েই আমরা কিন্তু সেই ডিস্টেন্স আমরা কভার করতে পারি। সাধকের জীবনে যতদিন উহার উন্মেষ না হয় ততদিন ধর্ম কেবল কথার কথা, ও ধর্মরাজ্যের প্রথম সোপানেও তাহার পদস্থিতি হয় নাই জানিতে হইবে। কেমন স্বামীজি কড়া ভাষায় লিখে দিচ্ছেন। আমরা ধর্ম ধর্ম বলে খুব তো চিৎকার করি, প্রথম সোপানে ফার্স্ট স্টেপটাও আমি এখনো, আমার স্টেপিংটাই শুরু হয়নি। তার মানে ছাতে যেতে গেলে আমাকে তো নিচে দাঁড়িয়ে, যেখান দিয়ে সিঁড়িগুলো উঠেছে সেই সিঁড়ির নিচটায় তো গিয়ে দাঁড়িয়ে তারপরে তো আমি পদক্ষেপ করব ছাতে ওঠার জন্য। সে একটা সিঁড়িতেও এখনো পা দেওয়া হয়নি, এখনো অনেক দূর। তাহলে সেখান থেকেই আমাদের বুঝে নিতে হবে। কিন্তু এটা কিন্তু কখনো স্বামীজি এখানে আমাদেরকে ডিসহার্টেড করার জন্য কিন্তু বলছেন না এই কথা, তার গূঢ় তত্ত্বটা বোঝাচ্ছেন।
যে ধর্ম নিয়ে আমরা যে কথা বলি ঠিকই, ধর্ম বলতে কি বোঝায় সেখানটা স্বামীজি যেন আমাদেরকে পোক্ত করে ধরানোর চেষ্টা করছেন। সমস্ত দেশ কাল প্রাপ্ত ব্যাপিয়া বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশ বিদেশে কালে বিশেষে ও পাত্র বিশেষে বদ্ধ নহে। সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। এই যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বলা হচ্ছে ধর্মের এই অনুশাসনের কথা, বেদ কিন্তু সেইটি বলছে। বেদে কিন্তু কখনো বলছে না যে এর দ্বারা সম্ভব ওর দ্বারা সম্ভব নয়, সবার দ্বারাই সম্ভব। অলৌকিক জ্ঞান ব্যতীত কিঞ্চিত পরিমাণে अस्मद्देशीय ইতিহাস পুরাণাদি পুস্তকে ও ম্লেচ্ছাদি দেশীয় ধর্ম পুস্তক সমূহে যদিও বর্তমান, তথাপি অলৌকিক জ্ঞান রাশির সর্বপ্রথম সম্পূর্ণ এবং অবিকৃত সংগ্রহ বলিয়া আর্য জাতির মধ্যে প্রসিদ্ধ বেদ নামধেয় চতুর্বিভক্ত অক্ষর রাশি সর্বতভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী, সমগ্র জগতের পূজার্হ এবং আর্য বা ম্লেচ্ছ সমস্ত ধর্ম পুস্তকের প্রমাণভূমি। এটি একমাত্র প্রমাণ। সেখান থেকেই কিন্তু পরে 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 অনেক বিস্তৃতি লাভ করেছে। বেদের একটা দিক আমার ভালো লেগেছে, তাই আমি সেই দিকটাকে নিয়ে বিভিন্নভাবে সেটার প্রচার প্রসার করেছি। এইভাবেই কিন্তু আমাদের বিভিন্ন যে সৃষ্টিগুলো বলা হচ্ছে, আমরা যে এত বিভিন্নভাবে ছড়িয়েছি, কিন্তু প্রমাণ যদি কিছু বলতে হয় তাহলে কিন্তু সেই বেদ। আর্য জাতির আবিষ্কৃত উক্ত বেদ আর্য জাতির আবিষ্কৃত উক্ত বেদ নামক শব্দরাশির সম্বন্ধে ইহাও বুঝিতে হইবে যে তন্মধ্যে যাহা লৌকিক অর্থবাদ বা ঐতিহ্য নহে তাহাই বেদ। এই বেদ রাশি জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড দুই ভাগে বিভক্ত। বেদ সম্বন্ধে আমাদের ধারণা বিশেষ কিছু তো নেই, তাই স্বামীজি যেন সেখানে একেবারে তুলে ধরছেন। কর্মকাণ্ডের ক্রিয়া ফলসমূহ মায়াধিকৃত জগতের মধ্যে সর্বকাল অবস্থিত বলিয়া দেশ কাল পাত্রাদি নিয়মাধীনে তাহার পরিবর্তন হইয়াছে, হইতেছে ও হইবে। যেহেতু মানুষের দ্বারা সেগুলো করা হচ্ছে, তাই সামাজিক রীতিনীতিও এই কর্মকাণ্ডের উপর উপস্থাপিত বলিয়া কালে কালে পরিবর্তিত হইতেছে ও হইবে। লোকাচার সকল সৎ শাস্ত্র এবং সদাচারের অবিসম্বাদী হইয়াই কালে কালে গৃহীত হইয়াছে ও হইবে। সৎ শাস্ত্র বিগর্হিত ও সদাচার বিরোধী একমাত্র লোকাচারের বশবর্তী হওয়াই আর্য জাতির অধঃপতনের এক প্রধান কারণ। সৎ শাস্ত্র বিগর্হিত, শাস্ত্র বহির্ভূত হয়ে লোকাচার আদি তাতেই বেশি বিশ্বাসী হয়ে পড়ে। সেখান থেকেই কিন্তু আমাদের পতনের শুরু হয়েছে। আর্য জাতির সেখান থেকেই কিন্তু পতনের শুরু, স্বামীজি বলছেন। লোকাচারে বিশ্বাসী হয়ে গেছে, এইটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এই গ্রহ শান্তি করতে হবে, সেই করতে হবে, তাই তো লোকাচারে খুব বিশ্বাসী আমরা। দেশাচার লোকাচার এসবের, এগুলো সবই কিন্তু এই কর্মকাণ্ডের থেকে অপভ্রংশ হতে হতে এসে গেছে। জ্ঞানকাণ্ড অথবা বেদান্ত ভাগী জ্ঞানকাণ্ডের উপরে যোগ দেওয়া হচ্ছে। কর্মকাণ্ড এইভাবে কিন্তু অপভ্রংশ হতে হতে তার যেন
ভ্যালুটা অনেক কমে গেছে কর্মকাণ্ডের দিকে। জ্ঞানকাণ্ড অথবা বেদান্ত ভাগই বলা হচ্ছে সত্যিকারের ধর্মানুভূতি আমাদেরকে দিতে পারে। কেন? নিষ্কাম কর্ম, যোগ, ভক্তি ও জ্ঞানের সহায়তায় মুক্তিপ্রদ এবং মায়া পার নেতৃত্ব পদে সর্বকাল প্রতিষ্ঠিত রহিয়াছে এবং দেশ কাল পাত্রাদির দ্বারা সর্বথা অপ্রতিহত থাকা বিধায় উহাই সার্বলৌকিক, সার্বভৌমিক ও সার্বকালিক ধর্মের একমাত্র উপদেষ্টা। এই যে প্রকৃত জ্ঞান বলছে, প্রকৃত জ্ঞান যখন আমার উন্মেষ হবে তখনই কিন্তু আমি নিঃস্বার্থপর হব। এটি প্রকৃত জ্ঞানের কিন্তু লক্ষণ। তখন আমার মন উদার হয়ে যাবে, আমার মধ্যে যত রকমের সংকীর্ণতা আছে সব চলে যাবে। তখনই তাকে বলা হবে সেই প্রকৃত জ্ঞানের অধিকারী। মন্ত্রাদি তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া, এই যে কর্মকাণ্ড কিভাবে এসছে, মন্ত্র, মন্ত্রাদি মন্নাদি তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া দেশ কাল পাত্রভেদে সামাজিক কল্যাণকর কর্মের শিক্ষাই প্রধানত দিয়া আছেন। মনু আর কি, মন্নাদি, মনু এবং অন্যান্য যারা, তারা এই কর্মকাণ্ডকে আশ্রয় করেই কিন্তু দেশ কাল পাত্রভেদে সামাজিক কল্যাণ কিভাবে হতে পারে, সমাজকে কিভাবে সুন্দর প্রতিষ্ঠিত করা যায় তারই কিন্তু উপদেশ দিয়েছেন। পুরাণাদি তন্ত্র বেদান্ত নিহিত তত্ত্ব সকল লইয়া অবতারাদির মহান চরিত বর্ণন মুখে ওই সকল তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যানি করিতেছেন। পুরাণ মানেই হলো গিয়ে যেখানে বিভিন্ন গল্পাকারে বিভিন্ন তত্ত্বগুলো আমাদের সামনে তুলে ধরছেন অবতারদের জীবনের মধ্যে দিয়ে, সেই হলো গিয়ে পুরাণ। এবং অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোন কোন ভাবকে প্রধান করিয়া সেই ভাবের উপদেশ করিয়াছেন। কখনো ভক্তি ভাব প্রাধান্য দিয়েছেন, কখনো যোগের ভাব প্রাধান্য দিয়েছেন, কখনো জ্ঞানের ভাব প্রাধান্য দিয়েছেন, কিন্তু বিভিন্ন অবতারাদির চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু সেটা দেখেছে। কেন? আমরা যুগে যুগে তাই দেখে আসছি। শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি তার একটা দিক, শ্রীকৃষ্ণের দিকে আমরা দেখছি একটা দিক, বুদ্ধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার আরেকটা দিক। এই সম্পূর্ণ দিকটা নিয়ে কিন্তু তখনও দেখছি না আমরা। কিন্তু তারা যে অংশাবতার তা কিন্তু নয়, প্রত্যেকেই কিন্তু পূর্ণাবতার। কিন্তু যেই অবতারে যেই যুগে যা যা প্রয়োজন ছিল সেটি করে গেছে। এবার শ্রীরামকৃষ্ণ অবতারে কি প্রয়োজন সেখানেই কিন্তু স্বামীজি এবার আসছেন ধীরে ধীরে। কিন্তু কাল অবশ্যে সদাচার ভ্রষ্ট, এইবার আমাদের এই বর্তমান যুগের কথায় আসছেন। কাল অবশ্যে সদাচার ভ্রষ্ট, বৈরাগ্যবিহীন, একমাত্র লোকাচার নিষ্ঠ ও ক্ষীণ বুদ্ধি আর্য সন্তান ওই সকল ভাব বিশেষের বিশেষ শিক্ষা দিবার জন্য আপাত প্রতিযোগীর ন্যায় অবস্থিত ও অল্প বুদ্ধি মানবের জন্য স্থূল ও বহু বিস্তৃত ভাষায় স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্ম তত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রের মর্মগ্রহে অসমর্থ অনন্ত ভাব সমষ্টি অখণ্ড সনাতন ধর্মকে বহু খণ্ডে বিভক্ত এবং সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধ প্রজ্বলিত করিয়া তন্মধ্যে পরস্পরকে আহুতি দিবার জন্য
সতত চেষ্টিত থাকিয়া যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরক ভূমিতে পরিণত করিয়া আছেন। কত বড় সেন্টেন্সটা দেখুন, স্বামীজির লেখার স্টাইল এখনো শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণের আগমনের হেতু এই যে প্যারাটা, এটি হলো কি আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে। এটার মধ্যেই কিন্তু স্বামীজি বলে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন। ঠিক সেই সময় আমাদের সমাজ, দেশ, কাল কি অবস্থা ছিল দেখুন। তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবতমান আপাত দৃষ্টে বহুধা বিভক্ত সর্বথা বিপরীত আচার সংকুল সম্প্রদায় সমাচ্ছন্ন স্বদেশীর ভ্রান্তি স্থান ও বিদেশীর ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তর ব্যাপী দ্বিখণ্ডিত দেশকাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় তাহা দেখাইতে এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদেশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ হইয়া লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করিবার জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। এত বড় সেন্টেন্সটা দেখুন, সোজা স্বামীজি ওই জায়গাতে গিয়ে শেষ করলেন। কি সেই প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ অবতারে এইবার আষাঢ় যুগ প্রয়োজনে বলি না, যুগাবতার তিনি যুগ প্রয়োজনে এসছেন। বিভিন্ন যুগে অবতাররা, এইবার এই যুগে ভগবান আবার সেই পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সেই ধর্মকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যই কিন্তু নিজের জীবন দেখিয়ে দিয়ে তিনি এইবার আবির্ভূত হয়েছেন। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয়কর্তা সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে শত আবির্ভূত হন তাহা দেখাইবার জন্য ও এবং প্রকারে শাস্ত্র প্রমাণিত হইলে ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হইবে, এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণ উপেক্ষা করিয়াছেন। কোনো সার্টিফিকেট হোল্ডার ছিলেন না তো, কোনো স্কুল কলেজে পড়েননি তো, কেন পড়েননি এইখানটাও স্বামীজি ধরিয়ে দিচ্ছেন। কেন করেননি? ওনাকে দিয়েই আমরা শাস্ত্র দেখতে হবে, শাস্ত্র পড়তে হবে ওনার জীবনের মধ্যে দিয়ে। তাই সত্যস্বরূপ ভগবান স্বয়ং এবার এসছেন, এসে তিনি তার জীবন দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তিনি যখন যেটি করছেন তার সাথে যখনই আমরা মেলাতে যাচ্ছি দেখছি হ্যাঁ শাস্ত্রেতে এই কথাই আছে। আর তিনি যদি পড়াশোনা করতেন, শাস্ত্রজ্ঞ হয়েই আসতেন, তাহলে কিন্তু আমরা বলতাম ও এটা তো পাণ্ডিত্য ঝাড়ছেন, অনেক পড়াশোনা করেছেন তো তাই এইসব কথা বলছেন। কিন্তু না, তিনি এমন এমন সব দেখাচ্ছেন, এমন এমন কথা বলছেন যেটা শাস্ত্রের সাথে আমরা মেলাতে পারি। তাকে দেখে এই যে প্রামাণ্য স্বরূপ এই অনুশাসন আমাদের এই বেদ, সেইটি মেলাবো বলেই তিনি এসছেন এবার এই নিরক্ষর হয়ে সম্পূর্ণ উপেক্ষা করিয়া আছেন। বলছেন বাইরের এই পড়াশোনা, বহিঃশিক্ষা, বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণত্ব অর্থাৎ ধর্ম শিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান যে বারংবার শরীর ধারণ করে ইহা স্মৃতাদিতে প্রসিদ্ধ আছে। গো ব্রাহ্মণ হিতায় আছে তো।
প্রপতিত নদীর জলরাশি সমধিক বেগবান হয়, পুনরুত্থিত তরঙ্গ সমধিক বিস্ফারিত হয়, তদ্রূপ প্রত্যেক পতনের পর আর্য সমাজও যে শ্রী ভগবানের কারণিক নিয়ন্ত্রিত্বে বিগতাময় হইয়া পূর্বাপেক্ষা অধিকতর যশস্বী ও বীর্যবান হইতেছে, ইহা ইতিহাস প্রসিদ্ধ। কত সুন্দর করে বলছেন যে জল যখন পড়ে এক জায়গা থেকে এক জায়গায় ভীষণ ভাবে আমরা দেখতে পাই জলটাকে, ঠিক সেরকমই যেন এবার এই অবতারে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক পতনের পর আমাদের পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশিত করিতেছে এবং সর্বভূতান্তর্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন। বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্না হইয়াছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মাভিব্যক্তির দ্বারা ইহাকে পুনরুজ্জীবিতা করিয়াছেন। यदा यदा हि ধর্মস্বর গ্লানি, যখনই যেন স্তীমিত হয়ে যাচ্ছে তখনই কেউ না কেউ এসে আবার সেটাকে বাড়িয়ে দিয়েছেন, পুনরুজ্জীবিতা বলেছেন। কিন্তু ঈশন মাত্র জামা গত প্রায়া বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোনো অমানিসা ইতপূর্বে এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এ পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোস্পদের তুল্য। এই সময়ে এমন ভাবে যেন সেটি হয়েছিল, অন্যান্য পতনগুলো একেবারে গোস্পদ তুল্য, খুব ছোট, যেন এইবারের পতনটা যেন বিশাল ছিল। সেই জন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় আর্য সমাজের পূর্ব যুগের বোধন সমূহ সূর্যালোকে তারকাবলীর ন্যায় মহিমাবিহীন হইবে এবং উহার এই পুনরুত্থানের মহাবীর্যের সমক্ষে পূর্ব যুগে পুনর্লব্ধ প্রাচীন বীর্য বাললীলা প্রায় হইয়া যাইবে। সনাতন ধর্মের সমগ্র ভাব সমষ্টি বর্তমান পতনাবস্থা কালে অধিকারীহীনতায় ইতস্তত বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় আকারে কোথাও আংশিকভাবে পরিলক্ষিত এবং কোথাও বা সম্পূর্ণ লুপ্ত হইয়াছিল। এই যে স্বামীজি এখানে বলছেন না, সতত বিবদমান আপাত দৃষ্টে বহুধা বিভক্ত, এই বিভিন্ন ছোট 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 সম্প্রদায় হয়ে গেছে। আমার ঠাকুর, আমার ভগবান, আমার ধর্ম, এই করে করে আমরা ছোট 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 গোষ্ঠী হয়ে গেছিল যেন, সেগুলোকে আবার যেন এক জায়গায় করার জন্যই ভগবানের এইবার আবির্ভাব। কোথাও যেন সম্পূর্ণ লুপ্ত হইয়াছিল, এই নবোত্থানে নব বলে বলিয়ান মানব সন্তান যে সেই বিখণ্ডিত বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া নিজ জীবনে ধারণা অভ্যাস করিতে এবং লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ইহারই নিদর্শন স্বরূপ পরম কারণিক শ্রী ভগবান বর্তমান যুগে সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় পূর্বোক্ত যুগাবতার রূপ প্রকাশ করিলেন। অবতার বরিষ্ঠায়, কেন বলছেন? এই কারণ এই যুগের জন্য এমন পাওয়ারফুল একজন যেন দরকার ছিল, সর্বভাবময়। বলছেন ঠাকুরকে দেখলে পরে যে যেই ভাবাশ্রয়ী সেই কিন্তু পূর্ণতা প্রাপ্ত হতো। যে যে ঠাকুরের কাছে এসছে বিভিন্ন ভাবাশ্রয়ী, তারা কিন্তু ঠাকুরের কাছে এসে যেন পূর্ণতা প্রাপ্তি লাভ হয়েছে।
আমরা আগে আগে তো পড়ে এসেছি লীলা প্রসঙ্গে। সেটি কেন হচ্ছে, এই হলো গিয়ে স্বামীজি এখানে তুলে ধরছেন। সমধিক, সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, তারপরে সর্বভাব সমন্বিত, তারপরে সর্ববিদ্যা সহায়। আগে আগে যেরকম যেরকম সবাই কিন্তু সেই অবতারই, সেই ভগবানই, কিন্তু তখন তাদের জন্য কাজ অনেক কম ছিল। শ্রীকৃষ্ণ অবতারে কি করলেন? একটু বেশি, রাম অবতারে একটু কম, তাই তো? কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখছি প্রচুর কাজ, চারিদিক থেকে মানুষকে সেইভাবে আবার সেই পুনরুজ্জীবিত করছে যেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয়ে প্রচারিত হইতেছে, এবং এই অসীম অনন্ত ভাব যাহা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। স্বামীজি বলছেন এক জায়গায়, বনের বেদান্তকে ঘরে আনা। বেদান্তে সবারই কিন্তু অধিকার আছে, কিন্তু সেই সময় যেন সেটাকে বন্দি করে সসীম করে দিয়েছিল, যে না, এ ছাড়া কেউ এটা পড়াশোনা করতে পারবে না, এছাড়া অন্য কেউ চর্চা করতে পারবে না। সেই বেদান্তকেই কিন্তু সর্বসমক্ষে নিয়ে এসছেন, তাহলে সবার দ্বারাই সেটি সম্ভব, সবাই সেই বেদান্তের অধিকারী। এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান, এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান রামকৃষ্ণ পূর্বগ শ্রী যুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃ সংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো, ধারণা করো। স্বামীজি সেখানে অ্যাপিল করছেন সবার কাছে, সবার কাছে, যে সমস্ত জনসাধারণের কাছে, যেটা বিশ্বাস করো এবং এটি ধারণা করো। হে মানব, মৃত ব্যক্তি পুনরাগত হয় না, গত রাত্রি পুনর্বার আসে না, বিগত শ্বাস পূর্বরূপ আর প্রদর্শন করে না, জীব দুইবার এক দেহ ধারণ করে না। কেন ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ? ওই একবারই পেয়েছি আমি এই জীবন, আর আসবে না, যা করবার এইবারই করতে হবে, না হলে আবার কিন্তু এই দেহ পাবো বলে ঠিক নাই, কি দেহ পাবো জানি না। তাই এখানে বলছেন বিগত শ্বাস পূর্বরূপ আর প্রদর্শন করেন না, জীব দুইবার এক দেহ ধারণ করে না। ঋষি বাক্য, স্বামীজি স্বয়ং বলছেন। আমরা অনেকেই তো বলে দিই, আগের জন্মে আমি এই ছিলাম, এই জন্য এখন এই হয়েছি। আমাদের ধারণা যে আমরা মানুষই ছিলাম, কি শরীর ছিল কেউ জানি না, কিন্তু কুকুর বেলাল সাপ ভ্যান কি যে ছিল কিছুই জানি না। কিন্তু ভগবানের কৃপা বলছে অনেক জন্ম এরকম, এই যে লাইফ সাইকেল হয়, এই লাইফ সাইকেলের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। যেমন একটি বিন্দু, মাঝখানে একটি বিন্দু আছে, চারদিকে অনেকগুলো চক্র রয়েছে, এইভাবে চক্রাকারে ঘুরছে ক্লকওয়াইজ। এই বিন্দুর থেকেই কিন্তু আমি এসছি। বোর্ড থাকলে ভালো হতো। এই বিন্দুর থেকেই আমাকে একটা লাইন কিন্তু ধরিয়েছেন, বলে যাও, লাইনের মধ্যে বসিয়ে দিয়েছে। যেই লাইনের মধ্যে বসিয়েছে আমি কিন্তু ঘুরছি,
ঘুরতে ঘুরতে এক একটি লাইন ঘুরছি, এক একটি জন্ম, আরেকটি লাইন ঘুরছি, আরেকটি জন্ম, আরেকটি লাইন ঘুরছি, আরেকটি জন্ম। এখন কোন লাইনে আমি কি হচ্ছে জানি না, কিন্তু কিন্তু আমার লক্ষ্যটাকে কিন্তু স্থির করে দেওয়া হয়েছে এই বিন্দুটা, এই কেন্দ্রটা। এই কেন্দ্রটাই হলো গিয়ে ভগবান, পরমেশ্বর, পরমাত্মা। আবার ফিরে এখন কি করতে হবে তাহলে? অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের ঘুরতে হবে। যেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো আমি কিন্তু বিন্দুতে এসে শেষ হচ্ছি। খুব ভালো করে দেখবেন জিনিসটা। এই তো এখানে বিন্দুটা, এখান থেকে ঘুরতে শুরু করলাম, যতবার ঘুরছি ততবার বাড়ছি, কিন্তু যেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি আস্তে আস্তে ছোট হয়ে কিন্তু আমি বিন্দুটাতে গিয়ে শেষ হচ্ছি। এই বিন্দুটাই আমার লক্ষ্য। বেদান্তে তাই আমাদেরকে বলছে, এই পরমেশ্বরী তুমি, ওইখান থেকেই তুমি এসছো, আবার সেখানে গিয়ে মিলিত হওয়াই তোমার কাজ। তাই বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। তাই আমরা কি করছি? বাহ, বেশ সুন্দর তো ঘুরতে, চলো ঘুরি। ঘুরছি, এই ঘুরতে ঘুরতে এদিকে যে সার্কেলটা বড় হচ্ছে আমাদের, এটাতে কিন্তু খেয়াল নাই। এই জন্য জন্মের পর জন্মে ঘুরে বেড়াচ্ছি। বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সবে আর কদিন, সুখের বাসনা করো আর কদিন। গানে আছে তো, কালী কীর্তনে। বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যতবার আসছি ততবারই দুঃখ। আমরা মনে করছি বোধহয় খুব আনন্দ করার জন্য আসছি, যতবার আসছি ততই দুঃখ। তাই বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সবে আর কদিন, সুখের বাসনা করো আর কদিন। তাই বলছেন অ্যান্টি ক্লকওয়াইজ। আমার সুখ চাই না, কোনো বাসনা নাই, কিচ্ছু নাই, আমি চলো ভাই আমি এবার রিটার্ন যাব। এই যেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করেছি আমি কিন্তু খুব কাছাকাছি আসতে শুরু করেছি। এই হলো গিয়ে আমাদের শালগ্রামে যে চক্র, তাই বলা হচ্ছে সেই হলো গিয়ে আমাদের লাইফ সাইকেল, সেই হলো গিয়ে জীবন চক্র। শালগ্রামের চক্র যদি কেউ দেখে থাকেন, ভালো করে দেখবেন, বড় শালগ্রাম হলে ভালো বোঝা যায়। সেই চক্রটাও কিন্তু ঠিক তাই, আমি একবারে খুব কাছের থেকে দেখেছি। এরকম করে যখন ঘুরছি এই বড় হয়ে যাচ্ছে, আবার যে এরকম করে ঘুরছি দেখছি একেবারে ঠিক বিন্দুটায়। ভারী সুন্দর, যদি কখনো সুবিধে পান কখনো দেখতে পারেন। তাই এই শালগ্রামকে বলা হচ্ছে আমাদের পরমাত্মার প্রতীক। ভগবান স্বয়ং সেটি আমাদেরকে দিয়েছেন এটি পুজো করার জন্য। কেন পুজো মানে তাকে কিন্তু রুমালের মধ্যে বসিয়ে পুজো করব তা নয়, ভাবটুকু নিতে হবে। কি সেই চক্র, এই জীবন চক্রের থেকে আমাকে মুক্তি পেতে হবে। তাই বেদান্ত আমাদের কিন্তু তাই শিক্ষা দিচ্ছে। তাই স্বামীজি এখানে আহ্বান করছেন সবাইকে, হে মানব, ইহা বিশ্বাস করো, ধারণা করো। অতএব অতীতের পূজা হইতে আমরা তোমাদিগকে প্রত্যক্ষের পূজাতে আহ্বান করিতেছি। গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি। লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান বুঝিয়া লও। শেষে একেবারে স্বামীজি দিয়ে দিলেন, যার যেমন ভাব তার তেমনি লাভ। এবার যে বুদ্ধিমান সেই সেটাকে ধরতে পারবে, বুঝতে পারবে, সেই তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে। না হলে বলবে যে বাহ বেশ তো আছি, ঘুরছি তো ঘুরি না। মেলাতে গিয়েও তো চরকিতে ঘুরি আমরা, ঘুরতে বেশ ভালো লাগে তো। মেলাতে গিয়ে দেখবেন বন বন করে ঘুরছে, কি সুন্দর চরকির মধ্যে।
ঘুরতে খুব ভালো লাগে আমাদের। এবার এই জন্যই বলছেন বুদ্ধিমান বুঝিয়া লাও। যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, তাহার পূর্ণ অবস্থা কল্পনায় অনুভব করো। আহ্বান করছেন এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাস্য জাতি সুলভ ঈর্ষাদ দেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনে সহায়তা করো। যুগচক্র, এখানেও দেখুন সেই চক্রের কথাই আসছে, মহাযুগচক্র। বিশাল একটা চক্রের মধ্যে আমরা কিন্তু অনবরত ঘুরছি। আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলার সহায়ক, এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে ধারণা করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। কি অপূর্ব আহ্বান দেখুন স্বামীজির, কত করুণ ভাবে যেন তিনি আহ্বান করছেন। বলছেন যে আমার কিসে মঙ্গল হবে তার জন্য তিনি যেন সবসময় চিন্তিত। তাই তিনি লোকাতীত হয়েও আবার লোকহিতের জন্য আসেন। তাই তো তিনি অসীম হয়েও সসীম হন, তিনি জন্মরহিত হয়েও আবার জন্মগ্রহণ করেন। কার জন্য? আমার জন্য। আমি কিসে একটু মুক্ত হব, আমি কিসে একটু ভালো থাকব, আমি কিভাবে তাকে চিন্তা করব, ধরতে পারবো, তার জন্য তিনি যেন একেবারে চিন্তিত, সব সময় কৃপা করার জন্য অপ্রতিহত সেই কৃপা প্রবাহ চলছেই, আজও কিন্তু করে চলেছেন তিনি সেই আহ্বান। তাই স্বামীজি সেখানে আমাদেরকেও কত করুণ ভাবে যেন সেই আহ্বান করছেন, এসো। আর কত, এবার ভাবো তুমি যে তুমি প্রভুর দাস, তুমি প্রভুর পুত্র, আমার দ্বারা সবই সম্ভব। আগে আগে কি করেছি না করেছি এসব চিন্তা করার দরকার নেই। এই এই মুহূর্তে আমাকে কি করতে হবে সেটা স্থির করতে হবে। এইবার লেগে পড়তে হবে, উঠে পড়তে হবে। আর নয় অনেক তো ঘুমিয়েছি, অনেক তো চরকি ঘুরেছি, আর নয়। এই ভেবে আমরা কিন্তু উঠতে হবে। স্বামীজি তাই যেন সেই আহ্বান করছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত, যে ততদিন তুমি নিশ্চিন্ত হয় না যতদিন না সেই লক্ষ্যে পৌঁছতে পারো। এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।